আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার শঙ্কা, গরমে বিপদ বাড়বে কোটি মানুষ। দাম বেড়ে অকটেন 140, পেট্রোল 135 ও ডিজেল 115 টাকা আজ থেকেই কার্যকর। গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার প্রধানমন্ত্রীর। হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। এবং বিশ্বকাপ শুরুর মাত্র 2 মাস আগে বরখাস্ত সৌদি আরবের কোচ। সকাল 9টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এই গ্রীষ্মে আবারও এলো ন্যানো ফিরে আসার আশঙ্কা রয়েছে, যা হলে বিশ্বজুড়ে তাপমাত্রা রেকর্ড ছাড়তে পারে। এতে তীব্র গরম, খরা, বন্যা ও ঝড় বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সুপার এল নিনো হলে তাপমাত্রা আরও বেশি বাড়বে এবং স্বাস্থ্য ঝুঁকি যেমন হিট স্ট্রোক, পানি শূন্যতা ও বিভিন্ন রোগ বাড়তে পারে। তাই এখন থেকে সতর্কতা ও প্রস্তুতি জরুরি বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। এই গ্রীষ্মে আবারও ফিরতে পারে এল নিনো, আর সেটি যদি অস্বাভাবিক শক্তিশালী হয় তাহলে বিশ্বজুড়ে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাড়তে পারে তীব্র গরম, খরা, বন্যা, ঝড় এবং নানা স্বাস্থ্য ঝুঁকিও। এখন প্রশ্ন হলো, এল নিনো আসলে কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় উষ্ণ হয়ে ওঠা। এতে বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বলছে, চলতি গ্রীষ্মে এল নিনো তৈরির সম্ভাবনা 62%। বিশেষজ্ঞদের ভাষায় সুপার এল নিনো হলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি আশঙ্কা প্রকাশ করে বলেন, 140 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এল নিনো ঘটতে পারে এবার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, হৃদরোগ জটিলতা ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগীরা থাকবেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। অন্যদিকে ভারী বৃষ্টিপাত হলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও পানিবাহিত রোগও বাড়তে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এল নিনো শুধু আবহাওয়ার বিষয় নয়, এটি কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও পানি ব্যবস্থাপনায়ও বড় প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের পরামর্শ, এখন থেকেই গরম মোকাবেলায় পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা, স্বাস্থ্যসেবা প্রস্তুতি ও দুর্যোগ পরিকল্পনা জোরদার করা জরুরি। কারণ এল নিনো শুধু তাপ বাড়ায় না, বাড়ায় মানবিক সংকটও। দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে সিলেট জেলার ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এই দমকা হাওয়া হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেটের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের আরেক বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত এই দাম আজ থেকে সারা দেশে কার্যকর হবে।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। এতে বলা হয়, ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 100 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে 115 টাকা ও অকটেন 120 টাকা থেকে 20 টাকা বাড়িয়ে 140 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম 116 টাকা থেকে 19 টাকা বাড়িয়ে 135 টাকা এবং কেরোসিনের দাম 112 টাকা থেকে 18 টাকা বাড়িয়ে 130 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে। এদিকে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার উপর খাড়ার ঘা বলে উল্লেখ করেছেন জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। শনিবার রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি। ফেসবুক পেজে তিনি লেখেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখন বাংলাদেশের দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। তিনি আরও লেখেন, জনজীবনে এমনিতে মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার উপর খাড়ার ঘা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষে গভীর রাতেও রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এছাড়া প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ গুলশান কার্যালয়ের কর্মকর্তারাও সেখানে ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেল থেকে শুরু হওয়া সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেন। ওই কার্যক্রম শেষ হওয়ার পর দলীয় দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কাজ করেন তারেক রহমান। নড়াইলের লোহাগড়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামে একটি সমন্বিত খামার, যেখানে সবজি, ফল, মাছ ও গবাদি পশু একসঙ্গে চাষ করা হচ্ছে। উদ্যোক্তা রফিকুল ইসলাম শুরু করেছিলেন মাত্র 2 বিঘা জমিতে, যা এখন বেড়ে হয়েছে প্রায় 40 বিঘা। খামারের বর্জ্য থেকেই তৈরি হচ্ছে জৈব সার, ফলে কমছে রাসায়নিক ব্যবহার এবং উৎপাদিত খাদ্য হচ্ছে নিরাপদ। এই উদ্যোগে স্থানীয়দের কর্মসংস্থানও তৈরি হয়েছে। কৃষি বিভাগ বলছে, এটি এখন এলাকায় একটি সফল ও টেকসই মডেল হিসেবে পরিচিত। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নড়াইলের এক খামারে ঢুকলেই চোখে পড়ে সবুজে ঘেরা বড় সবজির বাগান। দক্ষিণ পাশে টিনশেডের 4 বেডের গরুর খামার, যেখানে রয়েছে দেশি বিদেশি নানা জাতের গরু। একটু সামনে গেলে 46 বিঘা জমি জুড়ে সবজি, ফলের বাগান আর 4টি পুকুর। পুকুর পাড় জুড়ে ফুটে আছে নানা রঙের ফুল। আম, জাম, কাঁঠাল, কুল, সুপারি, কলা সহ নানা প্রজাতির ফল গাছের ছায়ায় গড়ে উঠেছে প্রাইড অ্যাগ্রো বিডি নামের এই সমন্বিত খামার, যার মূল লক্ষ্য নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন। বাজারের যে কেমিক্যাল যুক্ত যে খাবার এবং ন্যাচারাল খাবার, তার মধ্যে নিউট্রিয়েন্ট ভ্যালুগুলো অনেক হাই। সো যার কারণে আমি এর উপরে ইন্টারেস্ট, প্রায় দীর্ঘ 7 বছর আমি এর উপরে একটু রিসার্চ করছি নিজে, এবং আমি এখন অর্গানিকলি এটাকে একটা পাইলট প্রজেক্ট করতেছি। লোহাগড়া উপজেলার মোচরা গ্রামের উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, বিষমুক্ত খাবারের নিশ্চয়তা দিতে নিজ গ্রামে এই উদ্যোগ নেন তিনি। শুরুতে মাত্র 2 বিঘা জমিতে মাছ ও সবজি চাষ শুরু করলেও এখন খামারের পরিধি বেড়ে দাঁড়িয়েছে 40 বিঘায়। প্রকল্পে আপাতত আছে যেমন G9 কলা গাছ আছে এখানে, দেশে অ্যারাউন্ড 1000, যার একটা কলা গাছ আপনার প্রায় 250 করে কলা ধরে, যেটা পার প্লান্টে আমার টার্গেট হচ্ছে আপনার 1000 টাকা করে সেল। সো 1000-এ এটা অ্যারাউন্ড 10 লাখ টাকা সেল হবে ইয়ারলি। খামারের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ও বায়ো ফার্টিলাইজার। এতে মাটির উর্বরতা বাড়ছে, কমছে রাসায়নিক সারের ব্যবহার, আর ফসল হচ্ছে নিরাপদ ও টেকসই। ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট, যেটাকে বাংলায় বলা আছে কেঁচো সার, কারণ যেহেতু আমি বাইরে থেকে কিছু আনি না, আমার নিজস্ব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে আমি কেঁচো সার বানাচ্ছি, এবং যেটা আমার গাছের খাবারের জন্য ইউজ করা হয়। খামারটিতে প্রতিদিন 4 থেকে 5 জন স্থায়ী কর্মী কাজ করেন।
পাশাপাশি স্থানীয়রাও শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। এতে যেমন বেকারত্ব কমছে, তেমনি তৈরি হচ্ছে আত্মকর্মসংস্থানের পথ। এখানে এই 1.5 বছর মতো চাকরি করি। আমরা এখানে পার্মানেন্ট 5 জন চাকরি করি, মাসিক বেতন আর এমনি ছোট কিষাণ অন্য দেখা গেল দিন মজুরিরা আছে 7-8 জন, মোট এভারেজ মিলে আমরা 18-20 জন লোক ডেইলি কাজ করি এখানে। কৃষি বিভাগ বলছে এই ফার্ম এলাকায় ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সফল কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার পাশাপাশি আশেপাশে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন তারা তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও এই অনুসরণ করে, তার পদ্ধতি অনুসরণ করে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন এবং অনেকেই তার পদ্ধতি অনুসরণ করেছেন এবং কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমন্বিত এই খামার এখন নিরাপদ খাদ্য উৎপাদনের সফল ও টেকসই মডেল। একদিকে স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তা, অন্যদিকে বাড়ছে স্থানীয় কর্মসংস্থান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার হরমুজ প্রণালীতে ইরানি গানবোট দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবার ফিরে যেতে হয়। প্রতিবেদনে বলা হয়, জগ অর্ণব এবং সানমার হেরাল্ড নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এ ঘটনার পর দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ নৌপথটি ফের বন্ধ ঘোষণা করে ইরান। যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাব এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পাকিস্তানের সেনা প্রধান মধ্যস্থতাকারী হিসেবে তেহরান সফরের সময় এই প্রস্তাব ইরানের কাছে তুলে ধরেন। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি। ইরান এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে পরিষদ বলেছে, ভবিষ্যতে আলোচনা এগোতে হলে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবি পরিহার করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিতে হবে। একই সঙ্গে ইরান জানিয়েছে, যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। এর মধ্যে জাহাজগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ প্রদান এবং শুল্ক আরোপের পরিকল্পনাও রয়েছে। পরিষদ আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী ফের খুলে দেয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। এবারে খেলার খবর। বিশ্বকাপের মহোৎসব শুরু হতে হাতে সময় আছে মাত্র 2 মাসেরও সময় কম। ঠিক এই মুহূর্তে প্রধান কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে সৌদি আরব। সেই সঙ্গে বড় এক জুয়া খেলল সৌদি আরব। আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ককে ছাড়াই এখন 2026 বিশ্বকাপের মঞ্চে নামতে হবে গ্রিন ফ্যালকনদের। শুক্রবার ফুটবল বিশ্বে চমক জাগিয়ে খবর আসে, প্রধান কোচ হার্ভে রেনার্ডকে ছাঁটাই করেছে সৌদি আরব। ফরাসি সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্ট প্রথমে খবরটি প্রকাশ করে এবং পরবর্তীতে রেনার্ড নিজে বার্তা সংস্থা এফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। 57 বছর বয়সী ফরাসি ট্যাকটিশিয়ান 2024 সালে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন। এর আগে 2022 কাতার বিশ্বকাপে তার অধীনেই সৌদি আরব ইতিহাস করেছিল। আগামী বিশ্বকাপে সৌদি আরব খেলবে গ্রুপ এইচে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে। আগামী 15 জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি আরবের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আসছে ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো, রেকর্ড তাপমাত্রার সংখ্যা, গরমে বিপদে পড়বে কোটি মানুষ।
দাম বেড়ে অক্টেন 140, পেট্রোল 135 ও ডিজেল 115 টাকা আজ থেকেই কার্যকর। গভীর রাতেও গুলশানের দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার প্রধানমন্ত্রীর। হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। এবং বিশ্বকাপ শুরুর মাত্র 2 মাস আগে বরখাস্ত সৌদি আরবের কোচ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।